হ্যালো এভরিওয়ান, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হলো 25শে ডিসেম্বর আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আজকে ব্লগটা স্টার্ট করছি আমি ট্রেন থেকেই, কারণ আমি ট্রেনে আছি। আজকে আমি একটু গেছিলাম বেড়াতে। কোথায় গেছিলাম বলো তো? আমি গেছিলাম মালবাজারে। সঙ্গে কিন্তু আমার বন্ধু বান্ধবও আছে আর কয়েকজন পাড়ার লোকও আছে। তো আর সাথে কিন্তু আমার ছেলে আছে, কারণ আজকে আমার বর আমার সাথে আসেনি, ও একটু ব্যস্ত আছে তার জন্য। তো গেছিলাম আমরা মালবাজার চার্চে। তো গিয়ে দেখি কি সুন্দর সাজিয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। বহুকাল আগে আমি একবার এই চার্চে গেছিলাম, মনেও পড়ে না যে কবে এসছি শেষ। তো এখন দেখছি একদম অন্যরকম সব সাজগোজ, বেশ ভালো লাগছে জানো তো। তখন এই গাছগুলো একদম ছোট ছোট ছিল, এখন দেখছি এই গাছগুলো কত বড় হয়ে গেছে। আর স্কুলটারও অনেক উন্নতি হয়েছে, এখানে একটা স্কুলও আছে। তাই ভাবলাম না, চতুর্দিকটা একবার ঘুরে দেখা যাক। আবার কবে আসবো না আসবো, তাই চতুর্দিকটাকে একটু ঘুরে দেখছিলাম। বেশ ভালো লাগছিল, পুরোনো সব স্মৃতিগুলো কিছু কিছু মনে আছে আর কিছু কিছু কিন্তু আমি ভুলে গেছি। তোমরা হয়তো অনেকেই বলবে যে তোমার বন্ধু বান্ধবকে তো দেখালে না। দেখো, সবাই কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয়, আর তারা যদি ক্যামেরার সামনে আসতে না চায় তো জোর করে তো তাদেরকে আর আনা যায় না, তাই না? সবারই একটা নিজস্ব মতামত থাকে। তো ছাড়ো সেসব কথা। তো বাইরে বেরিয়ে দেখি অনেক রকম দোকান বসেছে। তো দেখলাম যে কেনার মতো সেরকম কিছুই ছিল না, কিন্তু আর যে জিনিসগুলো বসেছে তার প্রচুর দাম। এক একটা শোপিসের দাম 200-250 করে চাইলো। সেরকম কিছুই না, কোয়ালিটি যে খুব ভালো সেরকমটাও না, তাই আর নিইনি। তাই আর দামাদামিও আর করিনি, মানে দরদামও আর করিনি। তো তারপরে সেখান থেকে বেরিয়ে আসলাম, মানে ওই চার্চ থেকে আমরা টোটো ধরেছি ডামডিম মনস্ট্রি যাব বলে। তো আমরা চার্চ থেকে যে টোটোটা ধরেছি সেখান থেকে মনস্ট্রি বেশ অনেকটা দূর। তো টোটো ভাড়া কিন্তু নিয়েছে আমাদের 30 টাকা করে। আবার অনেকে যদি তোমরা বাসে করেও আসতে চাও, তোমরা বাসে করেও কিন্তু আসতে পারবে। আমি পাহাড়ের অনেক মনস্ট্রি ঘুরেছি, আর এই মনস্ট্রিটা হচ্ছে আমাদের সমতলের মনস্ট্রি। বেশ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে করা হয়েছে। তুমি পায়ে হেঁটে প্রায় আধ ঘন্টার মতো কিন্তু সময় লাগবে তোমার এটা ঘুরতে। তোমরা যদি কেউ চাও নিশ্চয়ই আসতে পারো। আমি বললাম না যে মালবাজার বাস স্ট্যান্ড থেকে তোমরা যদি টোটো ধরো তাহলে 30 টাকা করে তোমাদের মাথা পিছু কিন্তু ভাড়া নেবে। আর আমরা যখন এসছি তখনকার টাইমটা ছিল হলো 11টা। তো তোমরা যদি কেউ আসতে চাও হাতে সময় নিয়ে কিন্তু অবশ্যই আসবে। 8টার থেকে, মানে সকাল 8টার থেকে 11:30 পর্যন্ত মনস্ট্রি খোলা থাকে। আবার দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। বাদ বাকি সময়গুলো কিন্তু বন্ধ থাকে। তাই টাইমটা মেনটেন করে কিন্তু অবশ্যই আসবে। আর আমাদের হাতে যেহেতু সময় একদমই কম ছিল, মানে 30 মিনিটস সময় ছিল আমাদের হাতে, তাই আমাদের খুব ঝটপট করে ঘুরতে হয়েছে। আমাদের তো টাইমটা জানা ছিল না, তাই আমি বারবার করে বলছি টাইমটা মেনটেন করে কিন্তু অবশ্যই আসবে। যারা অনেকক্ষণ ঘুরতে চাও অবশ্যই আসবে সকাল 8টার থেকে 11:30 পর্যন্ত, আর দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত। কারণ এই মনস্ট্রিটা ঘুরতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। তোমাকে অনেক কিছু দেখার জিনিস আছে যেগুলো আমরা দেখতে পেলাম না, কারণ ততক্ষণে হুইসেল বেজে গেছে, আমাদেরকে বেরিয়ে যেতে বলেছে বারবার করে। তাই দেখতে পাচ্ছ সবাই কিন্তু বেরিয়ে গেছে, তারপর কিন্তু আমরা বেরিয়েছি সবার লাস্টে, কারণ আমাদের দেখা শেষ হয়নি সেই পর্যন্ত। অনেক কিছু আমরা ছেড়ে চলে আসলাম, আজকে দেখতে পাইনি, কারণ আমাদের টাইমটা একদমই জানা ছিল না। কি সুন্দর না দেখতে, কতটা সে সুন্দর হয়েছে। কেউ এলে তারপরে তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে কতটা সুন্দর তোমরা দেখেছো, আর কারা কারা গেছো এই ডামডিম মনস্ট্রি ঘুরতে, বা গুম্ফা, এটাকে গুম্ফাও বলে। তো যারা যারা গেছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই কিন্তু বেরিয়ে গেছে, সবার লাস্টে কিন্তু আমি বেরোলাম এবার। তো বেরোনোর পথেই দেখছি এখানে কি একটা যেন হচ্ছে, তো অনেক কৌতূহল বশত অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। পরে কিনা জানতে পারলাম এখানে একটা রঙ্গোলি ওরা করছে। কি সুন্দর না, আর ওদের রঙ্গোলি দেওয়ার স্টাইলটা কিন্তু একদমই আলাদা। আমাদের মনস্ট্রি ঘোরা হয়ে গেছে, আবার টোটো ধরে আমরা চলে আসলাম মাল পার্কে। কারণ মালবাজার পার্ক খুব বিখ্যাত, এতটাই সুন্দর কি বলবো, না দেখলে
তোমরা কেউই বুঝতে পারবে না। তো আবার আমরা টোটো ধরে চলে আসলাম মাল পার্কে। তো মাথা পিছু কিন্তু আমাদের 30 টাকাই ভাড়া নিয়েছে, যাতায়াত বাবদ 60 টাকা করে কিন্তু। তো এসে মাল পার্কটা একটু ঘুরে নিলাম। আমি অনেকক্ষণ বসেছিলাম, ছেলের হাতে ক্যামেরা দিয়েছিলাম যে তুই একটু ভিডিও করে নিয়ে আয়। তো ও যতটা পেরেছে ক্যাপচার করে নিয়ে এসছে। তো এখানে কত রকমের যে পাখি আছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর পাখিগুলোর এত সুন্দর কিচিরমিচির আওয়াজ, আমি চাইলে আওয়াজটা দিতে পারতাম, কিন্তু পাশে মিউজিক বাজছিল জন্য আর দেওয়া গেল না, নইলে কপিরাইট চলে আসবে তার জন্য। আর এখানে বর্ষা চেষ্টা করছে খরগোশগুলোকে কিছু খাওয়ানোর জন্য, কিন্তু কিছুতেই তারা নিতে চাচ্ছিল না। কিন্তু পরে কিন্তু তারা সেই ঘাস পাতা লতা সবই খেয়েছে। বেশ ভালো লাগছে না দেখতে। আর দেখবে খরগোশ আমার এত ফেভারিট, কিন্তু বাড়িতে এনে যে রাখবো তাদের যত্ন আত্তি করার জন্য অনেকটা সময় লাগে, তার জন্য বাড়িতে এনে আর রাখা হয় না। ইচ্ছে আছে একটা না একটা সময় আমি খরগোশ হোক বা পাখি হোক বাড়িতে অবশ্যই আনবো। আর এখানে তো ফুটে গেছে আমাদের শীতকালীন যত ফুল আছে সব, আর এখনো গাঁদা ফুল বড় ক্যালেন্ডুলা ফোটেনি, তাই আর দেখাতে পারলাম না। আর আজকে মালবাজার পার্কে না প্রচন্ড ভিড়, যেহেতু ক্রিসমাস তার জন্যই। আর এখানে পিকনিকও চলছে। আর কি বলতো, আমরা কোনো কিছু খাবার দাবার নিয়ে ঢুকিনি, তাই আমাদেরকে কিছুক্ষণ পরেই বেরিয়ে যেতে হয়েছে, কারণ আমাদের খুব খিদে পেয়েছিল। আর পাশেই ছিল একটা হোটেল, যেটা নাম করা হোটেল, বাপির হোটেল, সবাই জানো মালবাজারে। কিন্তু সবাই বলে এত ভালো খাবার এত ভালো খাবার, কিন্তু আমার খাবারগুলো যে খুব ভালো লেগেছে তা নয়, ওকে ওকে, মানে খুব ভালো সেটা আমি বলতে পারছি না। তো প্রথমে আমরা ভেজ থালি নিয়েছিলাম, তারপরে আমরা মাছ নিয়েছিলাম, কাতলা মাছ। তো সেটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা সেই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু আমরা বাস ধরেছি, কারণ আসার সময় আমরা বাসে করে এসেছি। তার কারণ হচ্ছে ট্রেন অনেকটা লেটে, আর আমরা যখন খাবার খেয়েছি তখন 2:30 বাজে। তো খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আর আমি আর আমার ছেলে পাশাপাশি বসছি, ওর সাথেই গল্প করতে করতেই আসলাম যে এই ফরেস্টটা আমার একদম চেনা জানা। কেন বলো তো বলছি বন্ধুরা, কারণ এই ফরেস্ট দিয়ে আমি ডেলি যাতায়াত করতাম একটা সময়, কারণ আমার কলেজ ছিল মালবাজারি। আর আমি যেহেতু মেন রোড দিয়ে যাতায়াত করতাম, তাহলে আমাকে তো ডেলি বাসে করে আসা যাওয়া করতে হতো। তাই ওকে বলছিলাম যে কত স্মৃতি মনে পড়ে গেল, যে এই রাস্তা দিয়ে আমি একটা সময় প্রতিদিন যাতায়াত করতাম, এখন আর আসাই হয় না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।